মঞ্চে দাঁড়িয়ে যখন কোনো অভিনেতাকে দেখি চোখের পলকে এক পোশাক থেকে আরেক পোশাকে বদলে যেতে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় ওয়াও, কিভাবে সম্ভব। মনে হয় যেন সত্যিই কোনো জাদু হচ্ছে। কিন্তু এই জাদুর পিছনে যে বাস্তবতা, সেটা বাইরে থেকে কখনোই বোঝা যায় না। দর্শকের চোখে যা ধরা পড়ে সেটা শুধু নিখুঁত আর ঝরঝরে একটা মুহূর্ত, কিন্তু পর্দার আড়ালে সেই মুহূর্ত তৈরি করতে কতটা পরিকল্পনা, অনুশীলন আর দম বন্ধ করা চাপ কাজ করে, সেটা খুব কম মানুষই কল্পনা করতে পারে। অনেক সময় এমন পোশাক ব্যবহার করা হয় যেগুলো ঘোরার সঙ্গে সঙ্গেই নিজে থেকেই বদলে যায়। অভিনেতা শুধু একবার ঘুরলো আর চোখের সামনে রং, ডিজাইন আর পুরো লুক বদলে গেল। কিন্তু এই ঘোরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি ঠিক সময়ে ঘোরা না হয়, যদি এক সেকেন্ড দেরি হয়ে যায়, তাহলে অভিনেতা পুরনো পোশাকে আটকে পড়ে যায় আর পুরো দৃশ্যটাই এলোমেলো হয়ে যেতে পারে। তাই এখানে প্রতিটা নড়াচড়া আগে থেকেই ঠিক করা থাকে। কোথায় হাত যাবে, কখন পা ঘুরবে, সবকিছু রিহার্সালের ফল। কিছু পোশাক আবার এমনভাবে বানানো হয় যেখানে স্টেজ হ্যান্ডরা পর্দার পেছনে দাঁড়িয়ে থাকে, ঠিক সময় বুঝে তারা পিছন দিক থেকে পোশাক টেনে নেয় বা খুলে দেয়। দর্শক সামনে বসে শুধু সুন্দর একটা পরিবর্তন দেখে, কিন্তু তারা জানেই না ঠিক পেছনে কি রকম বিশৃঙ্খলা চলছে। কেউ দৌড়াচ্ছে, কেউ কাপড় ধরছে, কেউ আবার সময় গুনছে। সবকিছু মিলিয়ে এক ধরনের নিয়ন্ত্রিত হুড়োহুড়ি। কিন্তু এই অরাজকতা দর্শকের চোখে পড়ার সুযোগ নেই, কারণ মঞ্চের সামনে সবকিছুই নিখুঁত দেখাতে হবে। সবচেয়ে কঠিন পোশাক বদলানোগুলোতে আবার অভিনেতাকে পুরো মঞ্চ ছেড়ে যেতে হয়। সেই কয়েক সেকেন্ড বা এক মিনিটের মধ্যে পেছনে পুরো টিম ঝাঁপিয়ে পড়ে। কেউ বোতাম লাগায়, কেউ জিপ টানে, কেউ জুতো ঠিক করে, কেউ আবার পরের দৃশ্যের প্রপস ধরিয়ে দেয়। এখানে ভুল করার কোনো সুযোগ নেই, কারণ মঞ্চে ফিরে যাওয়ার সময় ঠিক না হলে পুরো নাটকের ছন্দ নষ্ট হয়ে যেতে পারে। দর্শকের কাছে যা খুব সহজ আর পারফেক্ট মনে হয়, বাস্তবে সেটা কঠোর, কঠিন, নিখুঁত টাইমিং আর শক্ত টিম ওয়ার্কের ফল। এই কারণে মঞ্চের সেই কয়েক সেকেন্ডের জাদু আসলে অনেক মানুষের একসাথে করা কঠিন পরিশ্রমের সুন্দর ফলাফল।